আমাদের আলোচনা চলছে কি বিষয়ের উপরে? কোরবানির বিষয়ের উপরে। আমরা কোরবানির ইতিহাস জেনেছি, তাই না? কোরবানিটা কোথা থেকে শুরু হলো, কিভাবে আসলো, সেই কোরবানি ঘটনা বর্ণনা করতে যে কি কি ঘটনা হয়েছিল, তাই না? তো আজকে আমরা আলোচনা শুনবো কোরবানির গুরুত্ব এবং ফজিলত। কোরবানির গুরুত্ব ও ফজিলত, এই দুইটার উপর আমরা আলোচনা শুনবো। কোরবানির গুরুত্ব ও ফজিলত, আজকে এটা বিষয় থাকলো। তাহলে আমরা এখান থেকে একটা ভাগ করে নিতে পারি। এই গুরুত্বের ভিতরে, আজকের এই অধ্যায়ের ভিতরে আমরা একটা ভাগ করে নিতে পারি। মূল বিষয় হলো কোরবানির গুরুত্ব ও ফজিলত। আমরা এটাকে ভাগ করে নিতে পারি ভাবে। প্রথমে আমরা কোরবানির পরিচয়। কোরবানি কি? কোরবানি কি? কোরবানি কেন? কোরবানি কে দিবে? কোরবানির ফজিলত কি? কোরবানি পশু কেমন হবে? কয়টা বিষয় হলো? কোরবানি কি, কোরবানি কেন, কোরবানি কে দিবে, কোরবানির ফজিলত কি, কোরবানির পশু কেমন হবে। ঠিক আছে? আমরা আলহামদুলিল্লাহ আমরা যেন একটা একটা করে বুঝে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একসঙ্গে সকলে এদিকে মুখ ফিরাই, হ্যাঁ, আর আওয়াজকে উঁচু করি, কারণ যাতে ঘুম না আসে। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিচ্ছেন, হাবিব আপনি বলুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছেন, আমি আল্লাহর কাছে ওই বলাটা এত পছন্দনীয় হয়েছে, আমি রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বলাটা আমি আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে আপনার উম্মতের জন্য শিক্ষা হিসেবে আমি আল্লাহ দান করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে, কোন ভাষায় আল্লাহ তাআলাকে সম্বোধন করেছেন, তার কাজ কর্ম আল্লাহ পাকের কাছে তুলে ধরেছেন, সেইটা আবার কোরআনের আয়াত করে আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিয়ে বলছেন, রাসূল আপনি বলুন আপনার উম্মতদেরকে ইব্রাহিম নবী কি ভাষা কৌশল, কিভাবে তার জীবন কর্ম আমার সামনে আমার জন্য উপস্থাপন করেছিলেন, আপনি একটু আপনার উম্মতকে জানায় দিন। কেন? এই আয়াত থেকে আপনার উম্মতের শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি রয়েছে? শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতে বললেন, কি বলতে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বলেছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার সালাত, নিশ্চয় কি আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন অর্থাৎ আমার হায়াত, আমার মরণ, সব কিছু কার জন্য? কার জন্য? আমরা বেঁচে আছি কার জন্য? আমরা মৃত্যুবরণ করব কার জন্য? আমরা নামাজে আসছি কার জন্য? আমরা কোরবানি দিব আল্লাহর জন্য। সবগুলোকে একসঙ্গে নিয়ে আসলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে শুরু করে আখিরাত পর্যন্ত যা কিছু তার জীবনীতে আছে, যা কিছু হবে, সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য খাস করে দিলেন। নামাজ
একজন মানুষের একটা বাচ্চার যখন বয়স হয় 7 বছর, রাসূল বলেছেন তাকে নামাজের জন্য তাগিদ করো। আর তার আগের সময়গুলোতে তোমরা তাকে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে যাও, নামাজের দিকে নিয়ে যাও, নিজের পাশে দাঁড় করাও। 7 বছরের আগ পর্যন্ত যদি কোনো বাচ্চা তার বাবার কথা মোতাবেক তার বাবার দেখাদেখি করে কোনো বাচ্চা যদি উযু করে, এই উযুর সওয়াব আল্লাহ তার বাবার আমলনামায় দিয়ে দেয়। কোন বাচ্চা যদি বাবার নামাজ পড়া দেখে, সন্তানটা ছোট বাচ্চারা 5 বছর 4 বছর 3 বছরের বাচ্চাটা বাবার নামাজ পড়া দেখে বাবার পাশে দাঁড়িয়ে গেছে, কিন্তু তার দাঁড়িয়ে থাকাটা স্থির হয় না, একবার পিছনে যায়, একবার সামনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, কিন্তু উদ্দেশ্য সে প্রথম নামাজের জন্য বাবার সঙ্গে দাঁড়িয়েছিল। আল্লাহ বলে, বান্দারে, তোমার সন্তানটাকে নামাজের জন্য অভ্যস্ত করার জন্য তুমি যে কাছে নিয়ে আসছো, আর তোমার বাচ্চাটা তোমার রুকু দেখা দেখি সেও রুকু করে, তোমার সেজদার সঙ্গে সেও সেজদা করে, যদিও দুষ্টামি করে, আমি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নামাজের সওয়াব তোমার মতো বাবার আমলনামায় দিয়ে দেই। তাহলে এই যে কেন এই কথাটা বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে বলল আমার নামাজ, অর্থাৎ এখান থেকে শিখতে হলো আপনার জীবনীতে সেই অবুঝ সময় থেকে নিয়ে আপনার যত আমল আছে, নামাজ আছে, এগুলাও কিন্তু আল্লাহ বেহুদা দিচ্ছে না। অর্থাৎ যে সময় আপনি বোঝেননি, নামাজে গেছেন, মসজিদে গেছেন, বাবার সঙ্গে সেজদা করেছেন, কিন্তু বোঝেননি, দেখে দেখে করেছেন, আল্লাহ বলেন এগুলো আমি বেফলে দেব না, এগুলাও আমি তোমাদের জন্য উত্তম পন্থা অবলম্বন করাবো।